নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্ষীর কদম ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ছিল আমার বরের বার্থডে। আজ বলতে কদিন আগে গেছে, কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। দেখুন, সব একে একে ঢুকছে ভাইরা দাদার কেক কাটাবে বলে। এটা হচ্ছে জন্মদিনের আগের দিন রাত্রেবেলা 12টা বেজে গেছে। দেখুন, সব যে যেখানে ছিল একে একে চলে এসছে তাদের সবার প্রিয় গুড্ডুদার বার্থডে সেলিব্রেট করতে। এই যে মেয়ে বকবক করছে, এই যে এই গেঞ্জিটা সব ভাইরা মিলে দিয়েছে দাদাকে, তো ওটা পরেই কেক কাটবে। এবার মেয়েকে ডাকছে কেক কাটার জন্য, ও কেক কাটবে না, স্নো বোতল হাতে নিয়ে রেখেছে, ওর পাপাকে স্নো দেবে, কিছুতেই কেক কাটবে না। দেখুন কেমন দুষ্টু, এরমভাবে স্নো ছিটাচ্ছে পাপার উপরে। আমি তো একটু বারণ করছিলাম, কারণ প্রচুর ভিডিওতে আগে দেখেছি এরকম আগুন ছিটকালে, মানে এরকম মোমবাতি বা কিছুতে এরকম স্প্রে করলে আগুন ধরে যায়, একটা রিস্কের ব্যাপার তো থাকেই। ওই জন্য আমি একটু ভয় ভয় বারণই করছিলাম। কে কার কথা শোনে? সবার আদরের গুড্ডুদা। দেখুন কালী কীভাবে স্নান করাচ্ছে গুড্ডুদাকে। এবার ও সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে, খাইয়ে দাইয়ে এবার ওরা এখন রাত্রে যাবে ধাবায় খাওয়া দাওয়া করতে। কিন্তু আমাকে আর মেয়েকে নেবে না, শুধু ছেলেরাই যাবে। এই যে এখন আমার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কেক কাটা। মানে আমি কেক কাটতে কাটতে এক্সপার্ট হয়ে গেছি, এক কথায় বলা যায়। কারণ যারই বার্থডে হোক, লাস্ট অবধি কেক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আমার পরে। এই যে দেখুন, কেক কেটে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি এক এক করে। ওরা প্লেট নিয়ে নিয়েছে, এরপরে পিস পিস করে এক এক করে দিয়ে দেবো সবাইকে কেক খাওয়ার জন্য। দেখেছেন কি সুন্দর কেক কেটেছি আমি। এই যে পরের দিন সকালে এটা শাশুড়ির আয়োজন শুরু হয়ে গেছে। সকালবেলা সব কাটাকাটি করে দিয়েছি, এখন শাশুড়ি বসে গেছে রান্না করতে। মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, মেয়ে স্কুল গেছিলো, এসে দেখছি পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, যত রকমের ভাজাভুজি দেবে হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করে রেখেছে। এরপরে রান্না করবে আর খেতে দেবে। এই যে মেয়ে স্কুল থেকে এসে স্নান টান হয়ে গেছে, ও এখন বাইরে দেখছে। এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, নতুন বলতে তাও অনেক দিনই এসছে, তবুও মানে নতুন সদস্য আর কি। এই যে দেখুন কেমন বদমাস, এটা মুখ চোখ কেমন করছে। ওর পাপার বার্থডে, ও আনন্দে পাগল হয়ে গেছে ওর পাপার বার্থডে দেখে। মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখুন শাশুড়িমা এখন সাজিয়ে দিচ্ছে। তো ডন বলে একটি ভাই আছে, ও আবার দাদার জন্মদিন উপলক্ষে বাড়িতে বিরিয়ানি করেছে। এই যে বক্সে করে আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, ও কষ্ট করে রান্না করেছে, ওই জন্য ওর সেটাও প্লেটে সাজিয়ে দেওয়া হলো যেন ও খায়, ওর জন্যই পাঠিয়েছে। তো এই যে ঘি দিয়ে দিচ্ছে, সব রকম ভাজা টাজা দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়িমা বলছে এখনই তুলো না, আরও অনেক কিছু বাকি। আর এই যে পাগলি বসে রয়েছে, দেখুন জামাটা এত বড় গা থেকে খুলে যাচ্ছে, মানে হাইটে লম্বা হয়ে যাচ্ছে, গায়ে কিছু হচ্ছে না, জামা কাপড় খুলে যাচ্ছে। দিদি এদিকে মিষ্টি আর দই বেড়ে দিচ্ছে, কারণ এত লোক রয়েছে, বলুন কত লোক মিলে হাত দেবো। ওই জন্য আমি আজকে শুধু ভিডিও করছি আমার ফোনে আর দিদির ফোনে। আর দিদি খেতে দিচ্ছে, মেয়ে খেতে দিচ্ছে, শাশুড়ি মা খেতে দিচ্ছেন, সবাই মিলে ওরা যার যার ছেলে যার যার ভাই তারা বার্থডে সেলিব্রেট করছে। আমার বর চিকেন কষা খেতে ভালোবাসে, এই জন্য দেখুন এখনও কষা গরম গরম গ্যাসে হচ্ছে, সেখান থেকেই শাশুড়ি মাকে সলিড পিস বেঁচে দিচ্ছে। ও আবার হাড় খায় না, ও সলিড মাংস খেতে ভালোবাসে, ওই জন্য এখন মাংস বাছাই চলছে, বেছে বেছে দিতে হচ্ছে। এই যে এই গেঞ্জিটা আমার শাশুড়ি মাকে গিফট করেছে জন্মদিনে, তো মেয়ে এনে দিচ্ছে, আবার বলছে আমিও তো একটা চাবি রিং পাপাকে গিফট করেছি। তো এই যে সব দেওয়া হয়ে গেছে, মোটামুটি বাড়া হয়ে গেছে। শাশুড়ি মা আর দিদি মিলে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যেন দেখতে ভালো লাগে। এই যে এসে বসলো, মেয়েকে বলেছে ওর বাবা কিরে কি খাবি পাপা, ও বলছে আমি কিছু খাবো না, আর শুধু পাঁপড় খাবো, ওই জন্য পাঁপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের জন্মদিনে মাথায় পয়সা চুইয়ে দিতে হয়, নিয়ম আছে, তাই শাশুড়ি মা প্রণামী রাখলো ওর মাথায় পয়সা চুইয়ে। এই কত ভাজাভাজি দিয়েছে পাতে, ও তো কিছুই খায় না, সব কিছুতেও তো আজকে 5 রকম ভাজা খেতে হয়, তো একটু খুঁটে খুঁটে খেয়ে সব প্লেটে তুলে দিয়েছে, কিচ্ছু খাবে না ওগুলো। যতই আমরা কেক কাটি, আমাদের বাঙালিদের জন্মদিনে পায়েসটাই মেন। এদিকে আমার বর বলছে পায়েসটাই সরিয়ে দিতে, তাই আমি মেয়েকে বললাম যে তোর ঠাম্মু তো খাওয়ালো না পায়েস, তুই একটু তোর পাপাকে খাইয়ে দে, তুই তো ছেলে ছেলে বলিস, তুই তোর মাই, তুই একটু খাইয়ে দে। এই যে দেখুন পাপাকে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে পায়েস। আমার মেয়ে চাবির রিংটা পছন্দ করে দোকান থেকে কিনে এনেছে, এইটা ওর পাপাকে দেবে, কি দেবে কি দেবে করতে করতে চাবির রিং পছন্দ করেছে। এই যে দেখুন পাপাকে গিফট করছে, পাপার নতুন গাড়িতে লাগিয়ে দিয়েছে চাবির রিংটা, নতুন গাড়ির চাবিতে আর কি। এই পাগলটাকে দেখুন কি করছে, আলুটাকে চটকে চিকেন লেগ পিসের মধ্যে মাখাচ্ছে। জিজ্ঞেস করলে আবার বলছে আমি তন্দুরি বানাচ্ছি মাম্মা, এইভাবে নাকি তন্দুরি বানায়।
কতবার বলছি খা, দেখুন না কিভাবে মাখাচ্ছে ওটাকে চটকে চটকে। হয়ে গেছে মাখানো। দেখতে কর পিসি আবার ভিডিও করছে। আর এটা তন্দুরি বানাচ্ছে জানিস না? কি করছো? তো উচ্চারণ করো ঠিক করে, কি করছো? ও আচ্ছা, এবার কামড় দাও। তন্দুরি হয়ে গেছে বানানো, এবার তন্দুরি কামড়ে খেতে হয়। ওর পিছন ভিডিও কল করেছে পিছনকে দেখাবে বলে, ওই জন্য বারবার বলছে ওর পিসি আমার দিকে তাকা, আমার দিকে তাকা, পিছনকে দেখাবো আর ফটো তুলবো। দেখুন কেমন করে খাচ্ছে, একবার মুখে দিয়ে হয়ে গেছে ওর খাওয়া। এটা রাত্রেবেলা বার্থডের দিনই তো আমার ছোট নন্দা জামাইয়েরও বার্থডে ছিল, একই দিনে ওদের দুজনের বার্থডে। দুটো কেক আনা হয়েছিল আবার রাত্রিবেলা। এবার মেয়ে তো নতুন স্কুলে ভর্তি হয়েছে, সবাই বানান করে করে পড়া শিখছে, ছোট এবিসিডি লেখা শিখছে। তো ওই জন্য দেখুন ও বানান করে করে পড়ছে কি লেখা আছে ওটাতে। এই যে সনদ দায়িত্ব পড়েছে আজকে মোমবাতি ধরানোর। ও আমার মেয়েকে দেখুন মাঝখানে দাঁড়িয়ে এক হাতে পাপার কেক কাটাচ্ছে, এক হাতে ওর পিছনের কেক কাটাচ্ছে, মোমবাতিগুলো নেভানোর চেষ্টা করছে। এ তো ম্যাজিক ক্যান্ডেল, নিভবেই না, যত ফু দিচ্ছে তত আরো জ্বলে যাচ্ছে, ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। এবার এই যে বার্থডে বয় দুজনকে কেক খাই দিল দেখুন। তো সকালবেলা যেইভাবে আমার বরকে খেতে দেওয়া হয়েছিল সেম খাবার সেমভাবে আমার নন্দা জামাইকেও দেওয়া হলো খেতে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।